আজকে আমরা 4 নম্বর স্কুলটা, সেটা বাঁটরা এমএসপিসি হাই স্কুল এবং মহারানী ইন্দিরা দেবী বালিকা বিদ্যালয় সলভ করছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অত্যন্ত কার্যকরী ভিডিও। প্লেলিস্টে প্রত্যেকটা ভিডিও দেয়া থাকবে, তোমরা ভিডিওগুলো সবগুলো দেখবে। যে অঙ্কগুলো কমন সেগুলো নতুন করে করে দেখাচ্ছি না। যে অঙ্ক আগের পেজ, কমন বলতে যে অঙ্ক আগের পেজে আমি করে দেখিয়েছি বা বিগত স্কুলে যে অঙ্কগুলো সলভ করে দেখিয়েছি সেগুলো নতুন করে সলভ করে দেখাচ্ছি না। তাই তোমরা অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখো এবং পরীক্ষায় অসম্ভব ভালো নাম্বার পাবে। যদি ভালো লাগে লাইক করবে, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, বেল বাটনে ক্লিক করে দেবে। চলে এসো আজকের প্রথম প্রশ্ন 4 নম্বর স্কুলে। একটি বাড়ির 2/5 অংশ রং করা হয়েছে, বাড়িটির শতকরা কত অংশ রং করতে বাকি আছে? বাড়িটি সমান 1 অংশ, তাহলে রং করা হয়েছে 2/5, রং করতে বাকি আছে বাড়িটি রং করতে বাকি আছে 1 - 2/5 অংশ। তাহলে 1 - 2/5 5 5 5 - 2, এটা আমরা বলবো 3/5 অংশ। দেখে নাও, তাহলে বাড়িটি রং করতে বাকি আছে কত? 3/5 অংশ। 3/5 অংশ মানে আমরা বলবো 3/5 শতকরায় পরিণত করতে গেলে 100 দিয়ে গুণ করবো, করলে কত? এটা 20 হবে, তাহলে আমরা বলবো 60%। তাহলে বাড়িটি রং করতে বাকি আছে আমরা বলবো 60%। তারপর চলে এসো, দেখো 50 টাকার 16% সমান কত টাকা? দেখে নাও দুয়েরটা। 50 টাকার 16%, তাহলে 50 × 16/100, এটা কাটাকাটি করলে 2, এটা 8, তাহলে আমরা বলবো 8 টাকা। 50 টাকার 16% মানে আমরা বলবো 8 টাকা। তারপর দেখে নাও তিনেরটা, -20 ভাজিতক -5 কত? দেখে নাও তিনেরটা, ছোট্ট অঙ্ক। -20 ভাজিতক -5, -20/-5, এটা কাটাকাটি করলে 4, তাহলে আমরা অ্যান্সার পাবো 4। তারপর দেখে নাও ফাঁকা ঘরে বসাতে বলছে। দেখে নাও -65 ভাজিতক, ওই ঘরটাতে আমরা x ধরে নিলাম, x সমান -1। এখান থেকে দেখে নাও -65/x -1, তাহলে এখান থেকে দেখে নাও, তাহলে x সমান বলবো -65/-1, তাহলে আমরা এখান থেকে x সমান মাইনাস কেটে গেল, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল, তাহলে x সমান আমরা পেয়ে যাবো 65। তারপর দেখো আমাকে বলেছে পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করতে বলছে। দেখে নাও পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করতে বলছে, তাহলে 0.8/0.64, তাহলে এটা 8/64। 64 মানে ওপরে দশমিকটা 2 ঘরে, তাই ওপরে 100 গুণ করা হলো, আর এখানে 1 ঘর, তাহলে নিচে 10 গুণ করা হলো, কাটাকুটি করা হলো, এটা আমরা 8 বলবো। এবারে 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 4, তাহলে 5/4।
তাহলে অনুপাতটা কি হবে, সরল মানে পূর্ণ সংখ্যার অনুপাত হবে 5:4। তাহলে এই অ্যান্সারটা কত হবে, আমরা বলবো 5:4, দেখতে পেলে। তারপর দেখো x⁴ x এর সূচক কত। দেখো x⁴ x এর সূচক মানে পাওয়ার, অবশ্যই আমরা 4 বলবো। তাহলে 6টা আমরা কি বলবো, তাহলে এটা 4 হবে। x⁴ পাওয়ার সূচক কত, তাহলে 4, অ্যান্সার 4 হয়ে গেল। তারপরটা দেখে নাও, মান নির্ণয় করতে বলি, দেখে নাও। 6⁴ 3⁸ by 3⁴ একটু ভালো করে দেখে নাও কিভাবে হবে। তো এখানে দেখে নাও, তাহলে 6 মানে 3 × 2 2⁴ 3⁸ by 3⁴ এটা দেখে নাও 3⁴ × 2⁴ × 3⁸ by 3⁴ সূচকে পাওয়ার যোগ হয়। দেখো 4 আর 8 যোগ করলে 12, তাই 3⁴ ইন্টু 2⁴ by 3⁴ এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা বলবো 2⁴ মানে, দেখে নাও ছোট্ট অঙ্ক। দেখো x এর সঙ্গে পরেরটা, x এর সঙ্গে কত যোগ করলে y হবে, দেখে নাও। 8এরটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে x এর সঙ্গে আমি p যোগ করলাম, p যোগ করলে কত হবে, y হবে। দেখে নাও p সমান, তাহলে কি হবে, x এদিকে গেল, তাহলে y - x। তাহলে এখান থেকে আমি ধরে নিলাম x এর সঙ্গে p যোগ করা হলো, তাহলে p যোগ করা হলো, তাহলে x + p = y, তাহলে p এর মান কত, y - x। তারপর দেখে নাও x = 2 y = 1 হলে এই x³ - 8y³ এর মান কত। তাহলে x³ - 8y³, তাহলে x = 2, এটা 2 এর x এর মান বসালো -8, এটা হলো y এর মান -1 তার কিউব। তাহলে এখান থেকে আমরা এটা 8 বলবো, এটা দেখো 8, এটা -1, তাহলে 8 + 1 মানে 16, 8 + 8 মানে 16। তাহলে এটা কত হবে, 16 পেয়ে গেলাম। তারপর দেখানো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলি অনুপাত, এটা প্রত্যেকটা পেজে পেজে আছে। কোণ A 45 ডিগ্রি, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মানে আমরা কি বলবো, তাহলে কোণ A 45 ডিগ্রি, কোণ B 90 ডিগ্রি, কোণ C 35 ডিগ্রি। তাহলে কোণ A কোণ B কোণ C, তাহলে কোণ A কোণ B কোণ C, তাহলে 35 ডিগ্রি = 90 ডিগ্রি = 35 ডিগ্রি, তাহলে 1:2:1, তাহলে অ্যান্সার হবে 1:2:1। পরে কোণ A কোণ C, তাহলে তখন উত্তর হবে 2:1:1। তাহলে তোমরা যে কোনো একটা উত্তর লিখবে, লিখলেই কিন্তু তোমরা নাম্বার পেয়ে যাবে। তারপর দেখে নাও তারপর দেখে নাও 2 এর দাগ 1এরটা আমরা বলবো 7 × 7 = 49, এটা -1, এটা কত বলবো, 7 × 2 = 14, 1, তাহলে 141, এটা আমরা 9 বলবো। তাহলে 71 দেখে নাও, তাহলে 71 তার স্কোয়ার করলে কত হবে, এটা গুণ করলে 5041, 71 + 1 তার স্কোয়ার করলে কত হবে, 5184, এটা 72 তার স্কোয়ার গুণ করলে এটা হবে
এবার এটা বিয়োগ করো মানে 5184 মাইনাস 5041। এটা বিয়োগ করলে দেখো এটা হবে 134 হবে। তো 134 হলো। তাহলে আমরা দেখে নাও, তাহলে 505050 তার সঙ্গে আমি যদি 134 যোগ করি, যোগ করলে কত হবে? যোগ করলে দেখো 5184 হবে। দেখো 5184, এখানেও দেখো এটাও আছে, তাহলে এটাও পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা কি বলবো? আমরা বলবো 5050 এর সঙ্গে 134 ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। তাহলে দেখে নাও, প্রথমে দেখো বর্গমূল করা হলো। তাহলে 71 স্কোয়ার মানে 5041, 72 স্কোয়ার মানে 5184, দুটো বিয়োগ করা হলো 134। তাহলে এই 134 যদি পুল সংখ্যার সঙ্গে যোগ করা হয় তাহলে পূর্ণবর্গ হয়ে যাচ্ছে। তাহলে অ্যান্সার হবে 134। তার সংখ্যাটা কত হবে? সংখ্যাটা হলো 134। চলে এসো, তারপর দেখো 2-এর দাগের 2-এর চলে এসো। কিছু পরিমাণ খাদ্যে 12 জন লোকের 20 দিন চলে, তাহলে 40 জন লোকের কতদিন চলবে? তাহলে কোনো পদ্ধতি উল্লেখ করে নেই, তাহলে আমরা ঐকিক নিয়মের দাগে করে দিচ্ছি, দেখে নাও। তাহলে 2-এরটা দেখে নাও। তাহলে 12 জন লোকের 20 দিন চলে খাদ্যটা। তাহলে একজন লোকের তাহলে 20 ইন্টু 12 দিন চলবে, আর 40 জন লোকের তাহলে কি হবে? তাহলে 20 ইন্টু 12 বাই 40 দিন চলবে। কাটাকুটি করলে 2, এটা 6, তাহলে অ্যান্সার হবে 6 দিন। তাহলে অ্যান্সার দেখো 12 জন লোকের 20 দিন চলে, একজন লোকের চলবে দেখো 20 ইন্টু 12, তাহলে 40 জন লোকের আমরা কত বলবো? তাহলে কত বলবো? 20 ইন্টু 12 বাই 40, তাহলে 6 দিন। দেখতে পাচ্ছ? তারপরে দেখে নাও, দুটো শরবত আছে। সিরাপ এবং জলের যে অনুপাত অবশ্যই বলা আছে, কোনটা বেশি মিষ্টি সেটা বলতে বলছে। প্রথম শরবতে সিরাপ ইস্টু জল কত বলা আছে? 2:5। এবার দেখো দ্বিতীয় শরবতে সিরাপ ইস্টু জল সমান 6:10। জলটা এক করে নেবো, তার জলের পরিমাণটা এক করে নেবো। জলের পরিমাণ সিরাপ যদি বেশি থাকলে সেটা মিষ্টি হবে। তাহলে আমরা প্রথমে দেখো, এখানে দেখো জলের পরিমাণ, এখানে দেখো 2:5, জলটা নিচে আছে, তাহলে এটাকে আমরা বলতে পারি 2/5 বলতে পারি। এখানে দেখো বলতে পারি 6/10 বলতে পারি। দেখো নিচে 10 আছে, তাহলে এটা 10 করবো। তাহলে 10 করার জন্য ওপর নিচে 2 দিয়ে গুণ করবো, তাহলে 4/10 মানে আমরা বলবো 4:10। এখানে দেখো কত আছে? দেখো 6:10।
দেখো 6:10 দেখতে পাচ্ছ। তাহলে কার বেশি? দেখো এখানে 4 আছে, এখানে 6 আছে। তাহলে তাহলে সিরাপটা দ্বিতীয়র বেশি। তাহলে দ্বিতীয় শরবতের সিরাপ বেশি মানে দ্বিতীয় শরবতটা বেশি মিষ্টি হবে। অতএব আমরা বলবো দ্বিতীয় শরবতটি বেশি মিষ্টি। তাহলে আমরা বলবো, দেখে নাও, দ্বিতীয় শরবতটি বেশি মিষ্টি। 4-এরটা দেখে নাও। বলা আছে একটি ট্রেনিং সেন্টারে 1100 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছেন। তাদের 3টি বড় হল ঘরে এই অনুপাতে বসাতে দেওয়া হয়েছে। প্রতি হল ঘরে কতজন করে বসবে? ঠিক আছে, তাহলে 3টি হল ঘরে লোক বসার অনুপাত, 3টি হল ঘরে লোক বসার অনুপাত সেটা কত হবে? সেটা 11:3:7/2। দেখো এটা গুণ করি, দেখে না ভালো করে, দেখো না এই 2টা সব গুণ করা হলো। তাহলে 11x2, তাহলে এটা বলবো 3x2 আর 7x2, 2টা সবাইকে গুণ করা হলো। তো এটা কত হবে? 22 হবে। এটা কত হবে? 6 হবে। এটাও কাটাকুটি করলে 7 হবে। দেখতে পাচ্ছ? দেখে নাও, তো এটা গুণ করলে 22 হবে, এটা 6 হবে, এটা 7 হবে। তাহলে 3টি হল ঘরে আছে এটা, তাহলে দেখে নাও প্রথম হল ঘরে লোক বসবেন সমান, প্রথম হল ঘরে লোক বসবেন, তাহলে এটা হবে 22 এগুলো যোগ করতে হবে, 22 + 2 + 7 ইন্টু মোট হলো 2100 জন। দেখে না ভালো করে, এটা কত হবে? তাহলে 22 + 6, তাহলে 22 + 6 + 4, এটা 35 হবে, ইন্টু এটা দেখো ভাগ করলে 60 হবে। তাহলে এটা গুণ করছি, তাহলে গুণ করলে 1320 জন, তাহলে 1320 জন। এবার দ্বিতীয় হল ঘরে লোক বসবেন, তাহলে 6 এটা যোগ করলে 35 ইন্টু 2100, এটা করলে হবে 35, এটা এটা হবে 60, এটা হবে 360 জন। এবার তৃতীয় হল ঘরে এটা আমরা কত বলবো? 7/35 ইন্টু 2100, এটা করলে কত হবে? 60 হবে, তাহলে 6×7=42। তাহলে দেখে নাও, তাহলে 3টি হল ঘরে লোক বস অনুপাত পেয়ে গেলাম। এখানে 2 আছে, তাই লসাগুটা 2, তাহলে 2টা সব রাশিকে গুণ করা হলো, গুণ করলে দেখো 22:6:7। তাহলে প্রথম হল ঘরে বসবে 22 এই 3টে যোগফল, তাহলে 22 + 6 + 7, তাহলে 22/35 ইন্টু যে মোট 2100 বলা আছে, এটা কাটলে 60 হবে। তাহলে 22 × 60 গুণ করলে 1320 জন। তাহলে দ্বিতীয় হল ঘরে একইভাবে হবে, দ্বিতীয় হল ঘর দেখো 6 হবে, তাহলে 6/35 ইন্টু 2100 জন, তাহলে 360 জন। তৃতীয় হল ঘরে 7/35 ইন্টু 2100,
তাহলে আমরা এখানে কত পাচ্ছি, এটা পাচ্ছি 6×7=42, 420 জন। তাহলে প্রথম হলঘরে 1320 জন, দ্বিতীয় হলঘরে 360 জন, আর তৃতীয় হলঘরে 420 জন লোক বসবে। এরপর দেখে নাও এই অঙ্কটা, 3 দাগের একের অঙ্কটা। 3 দাগের একের অঙ্কটা আমরা আগের পেজে অর্থাৎ 2 নম্বর পেজে দেখো 3 দাগের একের অঙ্কটা আমরা সলভ করেছি। এখানে দেখো 3 দাগে 2 নম্বর স্কুলে 2 নম্বর স্কুল দেখো বালুরঘাট হাই স্কুল যেখানে আছে তার দেখো 3 দাগের 3 অঙ্কটা দেখো 3 দাগের 3, আর আমাদের 4 নম্বর স্কুল যেটা আছে 4 নম্বর স্কুল দেখো 3 দাগের একের অঙ্কটা সম্পূর্ণ এক। তোমরা দেখে নেবে, ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে। তারপরে চলে এসো এই অঙ্কটা 2 অঙ্কটা। এই অঙ্কটা দেখো আমাদের সলভ করা হয়েছে। দেখো এই অঙ্কটাও দেখো আমরা সলভ করেছি 1 নম্বর স্কুলে। এখানে 1 নম্বর স্কুল 118 পেজে দেখো 3 দাগের 4 অঙ্ক দেখো সলভ করা হয়েছে। তোমরা প্রত্যেকটা স্কুল প্লেলিস্টে থাকবে, প্রত্যেকটা স্কুল দেখলে তাহলে যে অঙ্কগুলো রিপিটেশন সেগুলো নতুন করে দিচ্ছি না, অবশ্যই তোমরা বুঝতে পারবে। আগের ভিডিও দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। দেখো এইটা 3 দাগের অঙ্কটা তোমরা দেখে নাও, এই অঙ্কটা করা হয়নি, আমি করছি, দেখে নাও ভালো করে। 3 দাগের দেখো এই অঙ্কটা দেখো করছি, ভালো দেখে নাও। 3 দাগের 3টা, 3 দাগের 3টা দেখো 8a² ইন্টু 2a প্লাস 5/a প্লাস 6b, ওটা গুণ করতে বলছে, দেখে নাও। এটার সঙ্গে এটা গুণ করছি, দেখো 8 আর 2 গুণ করলে 16, আর a² ইন্টু এ আমরা বলবো a³ 16a³। এর সঙ্গে এটা গুণ করে দেখে নাও, 5 × 8 = 40, 40, তাহলে 5 × 8 = 40 হলো 40, দেখো ইন্টু এটা a²/a প্লাস এটার সঙ্গে এটাকে গুণ করছি, 6 × 8 = 48, 48 a²b, তাহলে এটা দেখো 16a³ প্লাস 40, দেখো সূচকের নিয়ম 2 থেকে 1 বাদ, তাহলে দেখো a² আছে, তাহলে a⁴ - 1, তাহলে a⁴ মানে শুধু এ, তাহলে আমরা এটা 40a বলবো, প্লাস প্লাস এটা গুণ করলে 48 a²b নিলে, তাহলে 16a³ তারপরে 48 a²b, তারপরে এই পার্টটা 40a। দেখে নাও কী করে হলো, এটা গুণটা দেখে নাও, গুণটা এটার সঙ্গে এটা গুণ করা হয়েছে, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা গুণ করে দেখো সরল করলেই আমরা উত্তর পেয়ে যাচ্ছি, এটা অ্যান্সার। তারপরেরটা দেখো, দেখে নাও, এটাকে সরল করতে হবে, দেখে নাও সরল করতে বলছে 4টা, 3x² প্লাস x ইন্টু x প্লাস 2 মাইনাস 3x, এটা হলো 2x প্লাস 1। খুব ভালো দেখে নাও কীভাবে হবে, খুব ভালো দেখে নাও। দেখো 3x² এর সাথে গুণ করলে x², এর সাথে গুণ করলে প্লাস 2x, এর সাথে গুণ করছে দেখো না, এটার সাথে গুণ করলে 6, আর x আর x x², এটা দেখো 1 × 3x - 3x, তাকে গুণ করা হলো, এটার সঙ্গে এটা গুণ করলো -6x², 1 এর সঙ্গে -3x গুণ করলে -3x। দেখে নাও 3x², তাহলে 3x² - 6x² প্লাস x² এক জায়গায় করা হলো, আর এটা দেখো 2x - 3x এক জায়গায় করা হলো। এটা দেখে নাও
এটা যোগ করো 4x² মাইনাস 6x²। এটা দেখো, এটা দেখে নাও, এটা বিয়োগ করলে 2x মাইনাস 3x মানে মাইনাস 6। এটা দেখো 4x² মাইনাস 6x² মাইনাস 2x² মাইনাস 6। দেখে নাও, অ্যান্সার পেয়ে গেলাম এইটা। দেখে নাও ভালো করে, খুব ছোট অঙ্ক, ভালো করে বুঝে নাও। এটার সঙ্গে এটা গুণ করা হয়েছে, এটার সঙ্গে এটা গুণ করা হয়েছে, এটার সঙ্গে এটা গুণ করা হয়েছে। x² এক জায়গায় করেছি, এক্সগুলোকে এক জায়গায় করেছি। দেখে নাও 3x² প্লাস x² 4x² মাইনাস 6x²। 2x মাইনাস 3x মানে মাইনাস x হলো। 4x² মাইনাস 6x² মাইনাস 2x², এটা মাইনাস 6 হয়ে গেল। দেখে নাও পাঁচেরটা, দেখে নাও পাঁচেরটা ভালো করে দেখে নাও। দেখো রামের কাছে 3x² প্লাস এক্স প্লাস 3 টাকা আছে, সে বাজার থেকে 4x² মাইনাস 3x প্লাস 12 টাকা খরচা করলো, মানে সবজি কিনলো। তার কাছে কত টাকা রইল? দেখে নাও। এরকম একটা অঙ্ক আগে হয়েছে, তবে এই অঙ্কটা নয়। দেখো আগে একটা এরকম অঙ্ক হয়েছে, কিন্তু দেখো সব কিন্তু এক নয়। এখানে দেখো 13x², কিন্তু যেটা অঙ্কটা দেওয়া আছে সেটা 3x²। সেই জন্য আমরা অঙ্কটা কিন্তু সলভ করছি। তাহলে 3x² প্লাস এক্স প্লাস 3, এখানে দেখো 4x² মাইনাস 3x প্লাস 12। তাহলে এত টাকা তাকে ছিল, এত টাকা খরচা করেছে, তাহলে এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে। দেখো বিয়োগ করো, কিছু নেই মানে এখানে প্লাস আছে। তাহলে প্লাস 3x² মাইনাস 4x² মানে আমরা বলবো মাইনাস x²। x প্লাস 3x মানে আমরা বলবো 4x বলবো। 3 মাইনাস 12 মানে আমরা মাইনাস 9 বলবো। তাহলে রামের কাছে মাইনাস x² প্লাস 4x মাইনাস 9 টাকা আছে। তাহলে এত টাকা ছিল, এই টাকাটা সবজি বিক্রি করেছে, মানে সবজি কিনেছে। তাহলে বিয়োগ করলাম, বিয়োগ করলে তাহলে যেটা পেলাম সেটা হলো রামের কাছে এখন এই টাকাটা আছে। x² মাইনাস x² প্লাস 4x মাইনাস 9 টাকা আছে। এরপর দেখে নাও আমরা 4-এর দাগের 1, এই অঙ্কটা আমরা বিগত দিনে দেখে নাও, এটা আমরা করেছি 2 নম্বর স্কুলে। দেখো আমরা 105, দেখে নাও 105 ডিগ্রি কোণ অঙ্কন করেছি। দেখে নাও 105 ডিগ্রি কোণ আমরা অঙ্কন করেছি, আমরা 135 ডিগ্রিতে আসছি। দেখে নাও কি করে হবে, খুব ভালো করে দেখো। দেখো 135 ডিগ্রি কি করে কোণ আঁকতে হয় দেখে নাও। একটা যে কোনো চাপ নিয়ে প্রথম দেখো নাও, একটা চাপ নেওয়া হলো, এই কাটা হলো, দেখে নাও 90 ডিগ্রি কোণ আঁকা হলো। খুব ভালো করে দেখে নাও, এটা হলো 90 ডিগ্রি কোণ। তারপরে আমরা একই চাপ নিয়ে দেখে নাও, এই যে চাপটা নিয়েছি, এই চাপটা নিয়ে আমরা 90 ডিগ্রি কোণে একই চাপ নিয়ে এখানে কাটা হলো। আর আরেকটা চাপ নিয়ে দেখে নাও আমরা এইখানে বসিয়ে, দেখে নাও এইখানে বসিয়ে এইটা কাটা হলো। দেখতে পেলে?
দেখে নাও 90 কোণ। এইটা 120, হ্যাঁ, তাহলে এটা 120 মানে তাহলে আমার এইটা 120 আর এইটা এই কাটাটা আমার 180, তাহলে এইটা 120, এটা 180, তাহলে দেখে নাও। তাহলে আমি এইখানটা 90 আছে, তাহলে আমরা এইটাকে অর্ধেক করব। খুব ভালো দেখে নাও, এইটাকে দেখে নাও আমরা কিভাবে অর্ধেক করছি, ভালো দেখে নাও। দেখো, তাহলে এটা 90, এটা 120, তাহলে আমরা এইটাকে দেখো অর্ধেক করছি, খুব ভালো দেখে নাও। তাহলে এটাকে দেখো অর্ধেক করছি, দেখে নাও। তাহলে এইটাকে অর্ধেক করা হলো। দেখে নাও, এইটাকে আমরা কি করলাম, অর্ধেক করলাম। দেখে নাও, তাহলে এই যে লাইনটা হলো, এটা আমরা কত বলবো, দেখে নাও। তাহলে এই কোণটা আমরা 105, তাহলে এই পুরো কোণটা যেটা পেলাম, এইটা আমরা পেয়ে যাবে 105 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা 105 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে আমরা 105 ডিগ্রি প্রথম কোণ অঙ্কন করলাম। দেখে নাও, এটা হলো 105 ডিগ্রি, তাহলে এটা 90, আর এইটা হলো কত, এটা 90, এটা 120, তাহলে এই কোণটা আমরা পেয়ে গেলাম 105 ডিগ্রি। তাহলে আমরা এই কোণটা পেয়ে গেলাম 105 ডিগ্রি। এরপর দেখো, আমরা 105 ডিগ্রি আঁকলাম, এরপর আমরা 135 ডিগ্রি আঁকবো। তোমরা আলাদা করে আঁকবে, আমি এই ছবিতেই 105 আর 135 দেখতে দিচ্ছি। নাও, আমি একটা মাপ নিচ্ছি, দেখে নাও। এই অর্ধেক, এই একটা অর্ধেক আছে, দেখে নাও। আমরা এইটাকে দেখো অর্ধেক করি, দেখে নাও ভালো করে। আমরা এইটাকে দেখো অর্ধেক করছি, ভালো দেখে নাও। এই যে চাপটা আছে, এইটাকে আমরা অর্ধেক করবো, অর্ধেকের বেশি, অর্ধেকের মাপ নিয়েছি, মাপ নিয়ে একটা এখানে কেটেছি, আর একটা তোমরা দেখে নাও এইরকম কেটেছি, কেটে দেখো জুড়ে দিয়েছি, খুব ভালো দেখে নাও। তাহলে এই যে পুরু কোণটা, এই যে পুরু কোণটা, এইটা হলো আমরা 135 ডিগ্রি বলবো। তাহলে প্রথমে আমরা 105 ডিগ্রি আঁকলাম, তারপরে দেখো এই যে এইটাকে অর্ধেক করা হলো, অর্ধেক করলে আমরা এটা 30 পেলাম। তাহলে এখান পর্যন্ত আমরা কত পেলাম, 105, তারপর এটা 30, তাহলে 105 প্লাস 30 135। তাহলে আমরা একটা ছবিতে 105 ডিগ্রি এবং তার সঙ্গে সঙ্গে আমরা 135 ডিগ্রি এঁকে দেখালাম। তাহলে আমরা যদি নামকরণ করি, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই। তাহলে আমরা যদি নামকরণ করি, দেখো দেখে নাও, তাহলে ডি বিসি এই কোণটা কত হবে, ডিবিসি আমরা বলবো 105 ডিগ্রি, আর বিসি এটা কত বলবো, 135 ডিগ্রি। তাহলে এইটা হলো, দেখে নাও ডি, তাহলে ডিবিসি এটা 105, আর ইবিসি এটা 135 ডিগ্রি। আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।